وإنك لعلى خلق عظيم। আমার নবী হলেন মহান চরিত্রের অধিকারী। তো মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিক তারা যদি ছোটবেলা আল্লাহর রাসূলকে আল আমিন আস-সাদির বিশ্বাসী উপাধি দিতে পারে, আমি আবু বকর সিদ্দিক কেন বিশ্বনবীর মেরাজকে বিশ্বাস করব? মক্কার কাফের বেঈমান মুশরিকরা যখন এই কথা বলল যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ হয়েছে, কি বলে? তখন আল্লাহর নবী বলেছেন, আমার যে মেরাজ হয়েছে, আমি যে মেরাজ করছি, তোমরা এর প্রমাণ কি চাও? তখন মক্কার কাফেররা বলছে, কি প্রমাণ আপনি দিবেন? ভাবি মেরাজ থেকে মেরাজের সময় আমার দুইটা কাফেলার সাথে সাক্ষাৎ হয়েছে। একটা কাফেলার সাথে আমার সাক্ষাৎ হওয়ার পরে আমি ওই কাফেলার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমার বুরাকের আওয়াজে, বাহনের আওয়াজে ওই কাফেলার উটটা মারা গেছে, আর তাদের পানি ছিল, এখান থেকে পানি পান করা হয়েছে। এই দুইটা আলামত যখন কইছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নির্দিষ্ট একটা সময় দিছে যে এমুক দিন ওই কাফেলা যখন আসবে তাহলে তোমরা জিজ্ঞেস করো। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল তারা অপেক্ষামান আছে, রাস্তা রূপ দ্বারা করে রাখছে। যাই হোক, কাফেলার সাথে আগে আমরা সাক্ষাৎ করবো, আগে তলে তলে কি করবো? জিজ্ঞাসা করবো। তখন আমার ভাইরা বন্ধুরা, আমার বিশ্বনবী যে সময়টা দিয়েছিল, আল্লাহর নবী বুধবারের সময় দিয়েছিল। বুধবার আসরের সময় প্রায় শেষ পর্যায়ে সূর্য ডুবে অবস্থা, কিন্তু কাফেলা দ্বারা অবস্থা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন প্রভু বলে ডাক দিয়েছে, আল্লাহ তাআলার কাছে বলেছে, প্রভু গো, মক্কার বেঈমান কাফের মুশরিকেরা মেরাজের প্রমাণ চেয়েছে। আমি বলেছি যে কাফেলার লোকদেরকে জিজ্ঞাসা করার জন্য দুইটা কাফেলার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ও প্রভু, ওই কাফেলা তো আসতেছে না, সূর্য তো ডুবে বাপ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মেরাজকে সততা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যকে বলে দিল, ও সূর্য, যতক্ষণ পর্যন্ত মক্কা নগরীতে দুইটা কাফেলা না ডুববে ততক্ষণ পর্যন্ত সূর্য তুমি ডুববো না। সুবহানাল্লাহ। সূর্য যেমন এমন হয়েছে, সূর্য তো আর ডুবে না। সূর্য কি করে না? ডুবে না। অনেকক্ষণ পরে এই কাফেলা যখন আইসা উপস্থিত হয়েছে, এমতো অবস্থায় কাফেলা ফুটছে, সূর্য ডুবে গেছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেব। তো আমি আপনাদের সামনে সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন কোরআনে কারিমের আয়াতকে সামনে রেখে মেরাজের কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে, আপনাদের সকলকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। সকলে জোরে আওয়াজ দেবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বন্ধুরা, আমার মেরাজটা হচ্ছে বিশ্বনবীর মজেজা। কি এটা? বিশ্বনবীর মজেজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে অসংখ্য অগণিত মজেজা দিয়েছে। এর মধ্যে বিশ্বনবীকে একটা মর্যাদা দিয়েছে, এটা হচ্ছে মেরাজ। কি এটা? মেরাজ। এই মেরাজ দ্বারা বিশ্বনবীর শান এবং মান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতির সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কেউ যদি এই মেরাজকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ মেরাজ এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণ করেছে যে বিশ্বনবীর মেরাজ সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমার ভাইরা বন্ধুরা আমার, কারণ নবী যেমন বড়, নবীর শান মানত এরকম বড়। কারণ আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এবং শুধু যে শেষ নবী তা নয়, উনি হচ্ছেন সমস্ত নবী রাসূলদের সরদার। জোরে আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তার হাবিবকে এমনিভাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ বলেন, আমি আপনাকে কারো পিতা হিসাবে দুনিয়ার জমিনে পাঠাই নাই, আমি আপনাকে পাঠাইছি সমস্ত নবীদের সরদার এবং শেষ নবী হিসাবে আপনাকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেব। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম
ولكن رسول الله وخاتم النبيين উম্মা কি হইছে আওয়াজ দি কমবে আজকে জোরে আওয়াজ আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আল্লাহ যত বড় আল্লাহর কুরআন তত বড় না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারো পিতা হিসাবে প্রেরণ করেন নাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্ব নবীকে সমস্ত নবীদের সরদার এবং শেষ নবী হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সূরা আওয়াজ বিল সুবহানাল্লাহ যারা এলাকার নেতৃত্ব দেয় সরদার এরা সম্মানিত ব্যক্তি থাকে না সম্মানিত ব্যক্তি থাকে কারণ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী যেহেতু সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সরদার আল্লাহ তাআলা তার রাসূলের শান মানো এরকম ঊর্ধ্বে করে দিয়েছেন সবার ঊর্ধ্বে বিশ্বনবীর শান এবং মান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তা নয় আমার ভাইরা বন্ধুরা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সরদার হিসাবে প্রেরণ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে শেষ নবী হিসাবে যে প্রেরণ করেছে তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের আরেক আয়াতে বলেন আমি আমার রাসূলকে গোটা বিশ্ব জাতির জন্য বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আরেক আয়াতে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দুপুরে আজকে কারা কারা খাইছেন না তো টানছেন তো খাইলে অবস্থা কেরে যারা আওয়াজ আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্ব নবীকে গোটা জাতির জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা প্রেরণ করেছে বিশ্ব নবী হলেন আমাদের জন্য রহমত স্বরূপ এজন্য ভাইরা বন্ধুরা আমার মেরাজ বিশ্ব নবী যে মেরাজ সংগঠিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওই পবিত্রময় সত্তা যিনি তার রাসূলকে রাতের বেলা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাছেন কিসের জন্য আল্লাহ তাআলার কুদরতের অসংখ্য অগণিত নিদর্শনাবলী দেখানোর জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়াতের শেষ দিক দিয়ে আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এমন ক্ষমতার অধিকারী পৃথিবীতে যা কিছু হয় আল্লাহ বলেন আমি হলাম শ্রবণকারী সব কিছু শুনি এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখি আল্লাহ কেমন শ্রবণকারী এবং কেমন দেখনেওয়ালা সমুদ্রের নিচে একটা বালুকণা আর একটা বালুর সাথে যখন বাড়ি খায় যে আওয়াজটা হয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওয়াজটা শুনে সুবহানাল্লাহ বলতেন না আওয়াজটা কি করে শুনে এই জন্য ভাইরা বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের অসংখ্য অগণিত নিদর্শনাবলী বিশ্বনবীকে দেখাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে দেখে এসেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মেরাজটা কোন সময় হয়েছে আল্লাহর রাসূল যখন সমস্ত কাফের বেঈমান মুশরিকদেরকে যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলো দ্বীনের দাওয়াত যখন শুরু করে দিল তখন আল্লাহর রাসূল চিন্তা করলো যে আমার নানির বাড়ির যেই লোকেরা নানার বাড়ির যেই লোকেরা আল্লাহর রাসূলের নানার বাড়ি ছিল তায়েফ আল্লাহর রাসূলের নানার বাড়ি কোথায় ছিল তায়েফ ছিল তো বিশ্বনবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন
চিন্তা করলেন আল্লাহর রাসূলের নানার বাড়ি যেহেতু তায়েফে, আল্লাহর রাসূল চিন্তা করলেন যে দ্বীনের দাওয়াত আমার তায়েফবাসীদেরকে দিতে হবে। দ্বীনের দাওয়াত কোথায় দিতে হবে? তায়েফবাসীদেরকে দিতে হবে। আল্লাহর রাসূল তখন বিশ্বনবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন এই তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য হযরতে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে তায়েফবাসীদের তায়েফে ভ্রমণ করলেন। ভ্রমণ করার পরে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, এমতো অবস্থায় তায়েফের কাফের বেঈমান মুশরিক ফাসিক ফুজ্জারেরা তখন বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে দ্বীনের দাওয়াত তারা গ্রহণ তো করেছে না, বরঞ্চ বাধা দিয়েছে। এবং তদানীন্তন সময়ের এই তায়েফের যে সমস্ত বকাটে পোলাপান ছিল তাদেরকে বিশ্বনবীর উপর লেলিয়ে দেওয়া হয়েছে যে বিশ্বনবী পাগল। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। আমার মায়েরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, রহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর রাসূলের দাওয়াতে সাড়া না দিয়ে বরঞ্চ তায়েফের কাফের বেঈমান মুশরিকরা বিশ্বনবীকে এমনভাবে রক্তাক্ত করেছে, আল্লাহর রাসূল বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের শরীর মোবারক থেকে এমনভাবে রক্ত ঝরেছে। হযরতে যায়েদ ইবনে হারেস বলে যে বিশ্বনবীর জুতা মোবারক বিশ্বনবীর পায়ের সাথে লেগে গেছে। রাসূলের এই অবস্থা ছিল। এমত অবস্থায় আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের যখন দ্বীনের দাওয়াত দিতে যখনই কষ্ট করতেছিল, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের শরীর মোবারক থেকে যখন রক্ত ঝরছিল, এমতো অবস্থায় রহমাতুল লিল আলামিনের এই করুণ অবস্থা দেখে রহমতের ফেরেশতারা পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনে কারীমের একখানা আয়াত দিয়ে ওই তায়েফের ময়দানে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি খালি মুখ দিয়া বলেন এই তায়েফবাসীদেরকে চিরতরে একদম ধ্বংস করে দেওয়া হবে। চিরতরে কি করে দেওয়া হবে? ধ্বংস করে দেওয়া হবে। কারণ কোরআন আপনার উপর এজন্য নাজিল করা হয় নাই, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয়েছে না। সুতরাং আপনি যদি খালি বলেন, অনুমতি দেন, তাহলে তায়েফবাসীদেরকে কি করে দেওয়া হবে? দুইটা পাহাড়ের মাঝখানে দিয়ে একদম ফিসায় তাদেরকে একদম শেষ করে দেওয়া হবে। কিন্তু ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল বলেন, আল্লাহ যদি তুমি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি দ্বীনের দাওয়াত কোথায় দেব? দ্বীনের দাওয়াত কোথায় দেব? দেখেন আল্লাহর রাসূল যে রহমত স্বরূপ, বিশ্বনবী যে রহমত স্বরূপ, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন রক্তাক্ত অবস্থায় তারপরও বিশ্বনবীর অবস্থানটা ছিল, আল্লাহ তুমি যদি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি দ্বীনের দাওয়াত কই দেব? আমার ভাইরা বন্ধুরা, আমার নবীকে চিনলাম, আমরা সেই নবীর উম্মত, অথচ আমরা রাসূলকে আজকে অনুকরণ করি না। কারণ দেখা গেছে ধৈর্যের ক্ষেত্রে আমরা বিশ্বনবীকে অনুসরণ করি না। যারা করি আলহামদুলিল্লাহ তারা কামিয়াব, সুবহানাল্লাহ বলি, তারা কি কামিয়াব। কিন্তু আল্লাহর নবীর বাক্যটা ছিল তায়েফের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দোয়া করেছেন, প্রভু তায়েফবাসীদেরকে যদি তুমি ধ্বংস করে দাও তাহলে আমি দ্বীনের দাওয়াত কোথায় দিব? আল্লাহ তারা বুঝে নাই, না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আমার ভাইরা বন্ধুরা রে, ও আমার পদ্মন্তর মা বোনেরা রে, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের এই অবস্থান দেখে আল্লাহ এতটাই খুশি হয়েছে। তায়েফের ময়দানে বিশ্বনবীর অবস্থান দেখে খুশি হওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে মেরাজ করিয়েছেন। সরাসরি সশরীরে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ঊর্ধ্বগমন করাইছে, সুবহানাল্লাহ। তখন বিশ্বনবীকে আল্লাহ তাআলা ঊর্ধ্বগমন করাইছেন। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের
শরীফের মধ্যে এসেছে উম্মে হানির ঘরে বিশ্রামরত অবস্থায় ছিল। এমত অবস্থায় জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্মানিত দুইজন ফেরেশতা গিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছে, আমাদের সালাম আপনি গ্রহণ করেন। আল্লাহর রাসূল সালাম গ্রহণ করলেন। তারপরে বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে উম্মে হানির ঘর থেকে আল্লাহর রাসূলকে জাগ্রত করেছে। আর উম্মে হানির ঘরে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে উপস্থিত হয়েছে, ওনারা দরজা দিয়ে গেছে, সাত ঘরে ফাঁক করে গেছে। এ দ্বারা যাতে বোঝা যায় যে আজকে একটা কিছু ঘটবে, একটা আশ্চর্যজনক একটা কিছু কি হবে, ঘটবে। তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন সাদরা যখন ফাঁক হয়ে গেছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে আল্লাহর রাসূলকে। তারপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে খানে কাবা হাতেমে ইব্রাহিমের কাছে নিয়ে গেছেন, বিশ্বনবীরে শোয়াইছেন। শোয়া বিশ্বনবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারক ফাঁক করেছে। জমজমের পানি দিয়া বিশ্বনবীর সিনা মুবারক পরিষ্কার করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমত এবং ঈমান দিয়ে পরিপূর্ণতা করে আবার পুনরায় লাগায় দিচ্ছে। বর্তমানে বিজ্ঞানীরা এই মেরাজ নিয়ে গবেষণা করে ওপেন হার্ট সার্জারি এটা আবিষ্কার করছে। এরা পরে চিন্তা করলো, মেরাজ নিয়ে গবেষণা করে দেখছে যে মানুষের সিনা যদি ফাড়া হয় তাহলে মানুষ কি করে না, মরে না। মানুষ কি করে না, মারা যায় না। সিনা ফাঁক করলেও মানুষ কি হয় না, মারা যায় না। এটা মেরাজ কি গবেষণা করে ওপেন হার্ট সার্জারি চিকিৎসা বিজ্ঞানীরা এই ওপেন হার্ট সার্জারি, হ্যাঁ, এই চিকিৎসাটা তারা আবিষ্কার করেছে মেরাজ নিয়ে গবেষণা। সুবহানাল্লাহ ভাই, যে কইবেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন তাকায় দেখলেন বিশ্বনবীর জন্য একটা বাহন, বুরাক নামক একটা বাহন বিশ্বনবীর জন্য উপস্থিত। আল্লাহর রাসূলকে একাধিক বাহন দ্বারা মেরাজ করাইছে। প্রথমত বুরাক, তারপরে জিনা নামক আরেকটা বাহন, যেটা বিজ্ঞানীরা গবেষণা করে লিফট বানাইছে। জিনা নামক যে বাহনটা সেটা হচ্ছে লিফটের মতো। আরেকটা বাহন হচ্ছে সমস্ত ফেরেশতাদের ডানা, আরেকটা বাহন হচ্ছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা, আরেকটা বাহন হচ্ছে রফ। এই বাহনগুলোর দ্বারা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজ করেছেন। তো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন বুরাকের উপর আরোহণ করলেন, আল্লাহর রাসূল দেখলেন বুরাকটা সাদা। বুরাকটা কি সাদা এক বর্ণে আসছে, সাদা আরেক বর্ণে আসছে, সাদার মধ্যে কিছুটা কালো কালোর মতো। তো আমার ভাইরা বন্ধুরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন বুরাকে আরোহণ করার পরে রাস্তার মধ্যে একজন বৃদ্ধ লোক রাহমাতুল লিল আলামিনকে ইশারা করেছে। একজন রূপসী সুন্দরী মহিলা আল্লাহর রাসূলকে ইশারা করেছে, ডাক দিয়েছে। আল্লাহর রাসূল সাড়া দেয় না। আরেকজন বৃদ্ধ মহিলা মরে মরে ভাব অবস্থায় আল্লাহর রাসূলকে আহ্বান করেছে। আল্লাহর রাসূল তার ডাকে সাড়া দেয় না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা হয়েছে, এই ভ্রমণের মধ্যে আল্লাহ তাআলার কুদরতের অসংখ্য অগণিত নিদর্শনাবলী আল্লাহ তাআলা তার বিশ্বনবীকে দেখাইছেন। নবীজি স্বচক্ষে দেখছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বুরাক যখন উপরে উঠলো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে জমিনটা সাদা সাদা দেখা যায়। আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, রে জিবরিল, ওই যে একটা সাদা একটা জমিনটা দেখা যায়, সাদা এটা কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, ওগো নবীজি, এটা হলো ইয়াসরিফ। আপনি যখন মক্কা থেকে এই ইয়াসরিফ সফর করবেন তখন এই ইয়াসরিফ হয়ে যাবে মদিনা। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন বাইতুল্লাহ শরীফ থেকে যখন বাইতুল মুকাদ্দাসে যখন আসলেন, আসার পরে বিশ্বনবী তাকায় দেখেন
বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা অপেক্ষায় অপেক্ষামান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। যায় দেখেন পুরা বাইতুল মুকাদ্দাস মসজিদ ভরপুর হয়ে গেছে, শুধু ইমামের জায়গাটা খালি। কার জায়গাটা খালি? ইমাম সাহেবের জায়গাটা খালি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মাঝ দিয়া ফাঁক করে রাস্তা করে দিলেন। আল্লাহ রাসূল গেলেন, যায় দেখেন কোনো জায়গা খালি নাই, শুধু খালি ইমাম সাহেবের দায় নামাজটা কি খালি অবস্থায় আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি নামাজ পড়ান, আপনি নামাজের ইমামতি করেন, কারণ সবাই অপেক্ষামান একমাত্র আপনার জন্য। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন নামাজের ইমামতি করলেন। নামাজ যখন শেষ হলো, সমস্ত পয়গম্বররা বিশ্বনবীকে সম্বর্ধনা দিলেন। এই সম্বর্ধনার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম দাঁড়ায় বক্তব্য দিলেন, আমি আদম নবী হিসাবে ধন্য, আমি আদম নবী হিসাবে ধন্য শুধু খালি আপনার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আদম নবী। তো আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সম্বর্ধনা একটা অনুষ্ঠান দিয়েছে হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই অনুষ্ঠানের মধ্যে হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পিতা হওয়ার কারণে আমি ধন্য। তারপরে একের পর এক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা বক্তব্য দিয়েছেন। সর্বশেষ বিশ্বনবী সমাপনী বক্তব্য হয়েছে। তারপরে রাহমাতুল লিল আলামিন এই বাইতুল মুকাদ্দাস থেকে এই রফরফ বাহন সহকারে জিনা নামক যে বাহনটা, ওই বাহনটার উপরে বুরাক সহকারে আল্লাহর রাসূল আরোহণ করেছেন। আরোহণ করে প্রথম আসমানে গিয়েছেন। প্রথম আসমানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম আসমানের যে দারোয়ান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতা ইসমাঈল, ওনার আন্ডারে 12,000 ফেরেশতা, আর এই 12,000 ফেরেশতার আন্ডারে 1,00,000 করে ফেরেশতা নিয়োজিত আছে প্রথম আসমানের দায়িত্বে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এই প্রথম আসমানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা যখন বলেছে, তখন প্রথম আসমানে দরজা খুলে দেওয়া হয়েছে। প্রথম আসমানে হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে জড়ায় ধরেছেন, কথাবার্তা হয়েছে প্রথম আসমান থেকে। তারপরে আবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই মেরাজের রজনীতে আল্লাহর নবী দ্বিতীয় আসমানে আরোহণ করেছেন। দ্বিতীয় আসমানে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। তৃতীয় আসমানে আল্লাহর নবী তখন আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তৃতীয় আসমানে যখন গিয়েছেন, তৃতীয় আসমানে যায় দেখেন হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আবার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একই রজনীতে যখন বিশ্বনবী জান্নাত জাহান্নাম আরশ করছিল কলম, প্রথম আসমান থেকে ধরে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত সব কিছু একই রাতে বিশ্বনবী সশরীরে যখন বিশ্বনবী দেখেছেন এবং ভ্রমণ করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে যেই সৌন্দর্য দিয়েছে, আমাকে দিয়েছে অর্ধেক সৌন্দর্য, আর আপনাকে ফুল পুরা সৌন্দর্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী এতটাই সুন্দরের অধিকারী ছিল। মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়া ফিল আফাকি তাতলুউ বাদাল ইশাই তাতলুউ বাদাল ফজর। এই পৃথিবীর মানুষেরা
এই তামাম পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, আর আমার আছে দুইটা সূর্য। একটা সূর্য উদিত হয় সকাল থেকে ধরে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আর আমার ঘরে যে সূর্য উদিত হয় সেটা হলো এশার পর থেকে ধরে নিয়ে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। এশার নামাজের পরে রহমাতুল লিল আলামিন যখন আমার ঘরে প্রবেশ করে, আমার ঘরে কোনো বাতি নাই, কোনো কিছু নাই, আলো নাই, কিন্তু রহমাতুল লিল আলামিনের শরীরের কাপড় মুবারক খোলার সঙ্গে সঙ্গে আমার ঘরের অবস্থা এমন হয়ে যায়, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাতে পারি। সুবহানাল্লাহ বলতেন না? সুয়ের ছিদ্র দ্বারা সুতা ঢুকাতে পারি। এলা বুঝেন আল্লাহ নবীর সৌন্দর্য কত সুন্দরের অধিকারী ছিলেন। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, চতুর্থ আসমানে আবার বিশ্বনবী আরোহণ করলেন। চতুর্থ আসমানে আবার চতুর্থ আসমানের দারোয়ান জিজ্ঞাসা করলো, ও জিবরাইল, কাকে নিয়ে এসেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও চতুর্থ আসমানের ফেরেশতারা, দারোয়ানরা, রহমাতুল লিল আলামিনকে সাথে করে নিয়ে এসেছি। তাকে কি আনার জন্য বলা হয়েছে কিনা? কহা বলা হয়েছে। রহমাতুল লিল আলামিনের নাম শোনার সাথে সাথে চতুর্থ আসমানের দরজাগুলো খুলে দিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চতুর্থ নম্বরে আসমানের মধ্যে যায় হযরতে ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল। বিশ্বনবী যখন ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সাথে যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর সাথে কথা বললেন এবং বললেন, আমি অনেক দিন অপেক্ষামান ছিলাম কোন দিন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাকে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া দুনিয়ার মধ্যে পাঠায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। তারপরে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারপরে সাক্ষাৎ হলো পরের আসমানে। তারপরের আসমানে 6 নম্বর আসমানে হযরতে মূসা পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। একদম সপ্তম আসমানে বিশ্বনবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন উঠলেন, দেখলেন সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন সপ্তম নম্বর আসমানে গেলেন, দেখলেন ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম নম্বর আসমানে অসংখ্য অগণিত শিশু, ছেলে এবং মেয়েদেরকে প্রতিদিন কোরআনে কারীমের তালিম দিতেছে। সুবহানাল্লাহ। যে সমস্ত মা বাবা নিয়ত করে, আল্লাহ আমার ছেলে হোক মেয়ে হোক, আমি এর কোরআনে হাফেজ বানামু, হক্কানে আলেম বানামু, মুফতি মুহাদ্দিস বানামু, দেখা গেছে ছোটবেলা 2 বছর 4 বছর 5 বছরে মারা গেছে, মা বাপের স্বপ্নটা পুরো হয়েছে না, অথবা বাচ্চা হয়েছে হওয়ার পরে মারা গেছে, অথবা সন্তান হয়েছে একদিন পরে মারা গেছে। এই যে নিয়ত করছে, ইখলাসিয়াতের কারণে, নিয়তের কারণে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই সমস্ত নেককার সন্তানদেরকে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন কোরআনে কারীমের তালিম দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, তখন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, সিদরাতুল মুনতাহার হলো শেষ বর্ডার। কি বর্ডার? শেষ বর্ডার। ওই সিদরাতুল মুনতাহার, এই শেষ বর্ডারে যায় দেখে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যায় দেখেন বিশাল এক বড়ই গাছ। এই বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতন বড় বড়, আর ফলগুলো বিশাল বড় বড়। দুনিয়ার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম এই ফলের ব্যাখ্যা দিতে গিয়ে ওনারা অনুমানিক ওজন করলেন যে এক একটা ফলের ওজন হচ্ছে 12 মণ। কয় মণ? 12 মণ। এটা যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহারে গিয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু বিশ্বনবী ভ্রমণ করে আবার একই রাত্রে
আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যখন আবার বাড়িতে আইসে, আসার পরে শিওল রাজা লাগাই গেছে যে এটা এখনো লড়তাছে, সুবহানাল্লাহ বলতেন না? শরীরের যে ওজুর পানি এটা এখনো রয়ে গেছে। যে খালি আসার পরে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাক্ষাৎ হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সাক্ষাৎ হয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সাক্ষাৎ হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তাদের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করলো, ও আবু বকর, কত রজনীতে আমার তো মেরাজ হয়েছে, আমি সশরীরে উর্দু ভ্রমণ করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রশ্ন করছেন না, প্রশ্ন ছাড়া মেরাজটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করছেন, সুবহানাল্লাহ বলতেন। আর কাফের বেঈমান মুশরিক উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা এরা যখন শুনছে, এরা কখন হয়েছে, এটা তো বিশ্বাসের কোনো কথা না। আল্লাহর নবী বলে, হে মক্কার কাফের বেঈমান মুশরিকের, আমি যে মেরাজ করেছি এই মেরাজ চিরন্ত সত্য। আবু বকর সিদ্দিকের কাছে জিজ্ঞাসা করেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে বিশ্বনবীর মেরাজ সত্য। কারণ বিশ্বনবীর মেরাজ যদি সত্য না হয়, মক্কার কাফের বেঈমান মুশরিক ফাসিক ফুজ্জার তারা যদি বিশ্বনবীকে আল আমিন আস-সাদির বিশ্বাসী উপাধি দিতে পারে, আর আমি বিশ্বনবীর উম্মত হিসাবে এবং বিশ্বনবীর কাছের ব্যক্তিত্ব হিসাবে আমি আবু বকর সিদ্দিক কেন মেরাজকে বিশ্বাস করতাম, সুবহানাল্লাহ বল। কারণ মক্কার কাফের বেঈমান মুশরিকেরা বিশ্বনবীর আচার ব্যবহার দেখে বিশ্বনবীকে তারা নবুয়াতের আগে তারা বলেছে আল আমিন আস-সাদির বিশ্বাসী, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী ছিলেন মহান চরিত্রের অধিকারী। কি ছিলেন? মহান চরিত্রের অধিকারী। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই কাফেলার ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হলো, ও কাফেলার লোকেরা, তোমাদের একটা উট মারা গেছে কিনা, তোমাদের কিছু পাত্রের পানি ছিল এটা পান করা হয়েছে কিনা? কাফেলার লোকেরা এক বাক্যে তারা সাক্ষ্য দিল, হ্যাঁ, আমাদের উট একটা আওয়াজের কারণে মারা গেছে, একটা বাহনের আওয়াজের কারণে মারা গেছে। আমাদের কিছু পানি ছিল, এই পানি কে না জানি পান করেছে। সাথে সাথে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের মেরাজটা যে সত্য, এই সত্যতার প্রমাণ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই মজলিসে অসংখ্য অগণিত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে মেরাজের সততার কারণে। আর উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা তারা চিন্তা করছে, আরে বিশ্বনবী যে প্রমাণ দিয়েছে আসলে তো রাসূল যা বলেছে সত্য, কিন্তু আমরা জানি না, ও না জানার বান্দরি। তখন আবু জাহেল বলল, ও মুহাম্মদ, তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছো, আচ্ছা এই দুইটা মানলাম, আরেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি? তুমি যে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, এই বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? আমার ভাইরা বন্ধুরা আমার, হঠাৎ করে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, এই মসজিদে আমি আজকে আসছি, আরেকবার আসছি, দরজা জানলা কি আর গুন্না গেছি? কথা কন না কেন? দরজা জানলা গুন্না গেছি? হঠাৎ করে যদি জিজ্ঞেস করে, হুজুর কোনছেন আমরা মসজিদের দরজা জানলা কয়টা আছে, এটা আমারই ফেস লাগবে। আবার যদি গুন্না তাহি, তাহলে আমি কি করতে পারবো? বলতে পারবো। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, কিন্তু কয়টা দরজা কয়টা জানালা এটা তো আর দেখছে না। তখন রহমাতুল্লিল আলামিন বলেছে, আমি যদি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা জানালা রয়েছে আমি যদি বলতে পারি, তাহলে কি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবা কিনা? আবু জাহেল কয়, হ করব। কি? হ করব। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা জানালা ছিল এটা বলার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরিল, আবার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে মিস্টার ইবলিস আবু জাহেল ডিস্টার্ব করতেছে, যাও বিশ্বনবীর চোখের সামনে বাইতুল মুকাদ্দাসের চিত্রটা তুলে ধরো, কয়টা দরজা কয়টা জানালা কি কি আছে সব কিছু যেন রহমাতুল্লিল আলামিন দেখে দেখে বলতে পারে। সুবহানাল্লাহ। আমার মায়েরা বন্ধুরা, বিশ্বনবী মায়ের নবী রহমাতুল্লিল আলামিনের চোখের সামনে যখন বাইতুল মুকাদ্দাসের চিত্রটা তুলে ধরা হলো, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বাইতুল মুকাদ্দাসের চিত্রটা দেখে দেখে কয়টা দরজা ছিল কয়টা জানালা ছিল সব কিছু রহমাতুল্লিল আলামিন বলে দিয়েছে। তখন আবু জাহেল বলে, না না না, এটা জাদুঘর। নাউজুবিল্লাহ বলতেন না,
এটা কি? জাদুঘর। আমার ভাইরা বন্ধুরা আমার, আসল কথা হলো হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, পৃথিবীর কেউ পথভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে, পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে না। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের কপালে হেদায়েত ছিল না। হেদায়েত না থাকার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারাই একটা সময় নবুয়াতের আগে আল আমিন আস-সাদির বিশ্বাসী উপাধি দিয়েছে। নবুয়াতের পরে যখন তাদের স্বার্থের মধ্যে আঘাত করছে, এই স্বার্থের আঘাতের কারণে বুঝাও না বুঝার বাং ধরছে এবং বিশ্বনবীকে নবী হিসাবে মান্য নিছে। কথা বুঝাইতে পারলাম? এজন্য বিশ্বনবীর মেরাজ ছিল সত্য। আল্লাহর নবীর মেরাজটা হচ্ছে বিশ্বনবীর মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মাধ্যমে বিশ্বনবীর শান মান গোটা জাতির সামনে তুলে ধরেছে। আর মেরাজকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করেন তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ মেরাজ যে সংগঠিত হয়েছে কোরআনে কারীমের দ্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মেরাজের সততা আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তুলে ধরেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই পবিত্রময় সত্তা যিনি রাতের বেলা তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছেন, ভ্রমণ করেছেন আল্লাহ তাআলার কুদরতের কিছু নিদর্শনাবলী দেখানোর জন্য। আর আল্লাহ হলেন মহা শ্রবণকারী এবং মহান দেখনেওয়ালা। আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।